বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব হচ্ছে নবম দশম শ্রেণীর রসায়ন একাদশ অধ্যায় সম্পর্কে, খনিজ সম্পদ ও জীবাশ্ম। এই অধ্যায়টা তোমাদের কাছে বেশ জটিল লাগে, তো আমি চেষ্টা করব এই অধ্যায়ের একদম বেসিক ধরে ধরে বোঝানোর। তোমরা যারা এই অধ্যায় খুব দুর্বল, যদি আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে করো, আশা করি তোমরা উপকৃত হবা। আমি চেষ্টা করব প্রত্যেকটা টপিক ধরে ধরে বোঝানোর। তো দেখো, এই অধ্যায়ের শুরুতেই আছে খনিজ সম্পদ, হাইড্রোকার্বন। অধ্যায়ের নাম হচ্ছে খনিজ সম্পদ এবং জীবাশ্ম, এবং অধ্যায়ের শুরুতে আছে হচ্ছে হাইড্রোকার্বন। তো হাইড্রোকার্বন কাকে বলে? তোমরা জানো, হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগকে বলে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কি? হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগকে বলে হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বনকে তোমার দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে এলিফ্যাটিক হাইড্রোকার্বন আর একটি হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো দেখো, এলিফ্যাটিক অর্থ হচ্ছে চর্বি জাতীয় এবং অ্যারোমেটিক অর্থ হচ্ছে সুগন্ধি। তো তোমাদের বইয়ে অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্পর্কে তেমন বিস্তারিত কোনো আলোচনা নাই, জাস্ট একটু ধারণা দেওয়া হয়েছে যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কেমন হবে। সো আমরা প্রথমে আগে এলিফ্যাটিক হাইড্রোকার্বন সম্পর্কে বিস্তারিত জেনে নেব। দেখো, এলিফ্যাটিক অর্থ কি বললাম? চর্বি জাতীয়। এই এলিফ্যাটিক হাইড্রোকার্বনকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন আর একটি হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। মুক্ত শিকল হাইড্রোকার্বন কাকে বলে? যে সকল হাইড্রোকার্বনের প্রান্তীয় কার্বন থাকবে, প্রান্তীয় কার্বন মুক্ত অবস্থায় থাকবে, তাদেরকে বলবো আমরা মুক্ত শিকল হাইড্রোকার্বন। শিকল কেন? কারণ এখানে কার্বন প্রত্যেকের সঙ্গে শিকলের মতো যুক্ত থাকে। তোমরা কি কখনো জমি মাপার শিকল দেখেছো? এই জমি মাপার শিকল যেমন একটির সঙ্গে একটা লেগে লেগে থাকে, ঠিক তেমনি কার্বন একটির সাথে একটা লেগে লেগে অবস্থান করে, এই জন্য একটি শিকলের সাথে তুলনা করা হয়েছে। দেখো, মুক্ত শিকল কখন হবে? ধরো, যখন কার্বনগুলো একটি আরেকটির সঙ্গে লেগে লেগে অবস্থান করার পরেও দুইটি প্রান্তীয় কার্বন থাকবে, দুই পাশে দুইটা প্রান্ত খোলা থাকবে, তখন তাকে আমরা বলবো মুক্ত শিকল। তোমরা যেমন গলায় চেন দাও না, গলায় যখন চেন দাও তখন হবে বদ্ধ শিকল, কারণ পুরোটাই লেগে থাকবে। আর যখন চেন খুলবা তখন কি হয়ে যাবে সেটা? তখন কিন্তু সেটা হবে মুক্ত শিকল, কারণ দুইটা প্রান্ত আলাদা থাকবে। যখন দুইটা প্রান্ত আলাদা থাকবে তখন হবে মুক্ত শিকল, যখন যুক্ত থাকবে তখন হবে বদ্ধ শিকল। খেয়াল করো, তোর একটা চেন মুক্ত অবস্থায় আছে, এই প্রান্ত আলাদা এই প্রান্ত আলাদা। এখন যদি দুইটা প্রান্ত যুক্ত করি তখন কেমন হবে? দেখতে অনেকটা এরকম হবে। অর্থাৎ এটা হবে মুক্ত শিকল হাইড্রোকার্বন আর এটা হচ্ছে কি? বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তো আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই দিচ্ছি। যেমন ধরো, আমি উদাহরণ দিলাম হচ্ছে বিউটেন। বিউটেন কি, এগুলো তোমরা পরবর্তীতে একটু জানতে পারবা, আপাতত জেনে রাখো। বিউটেনে কার্বন সংখ্যা হচ্ছে 4টি, হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 10টি। অর্থাৎ কার্বন যা হবে হাইড্রোজেন তার ডাবল থেকে 2টা বেশি হবে। এই বিউটেনে 4টি কার্বন থাকে, 4টি কার্বন পরস্পরের সাথে এইভাবে যুক্ত থাকে। দেখো, কার্বনের যোজনী হচ্ছে 4। কার্বনের যোজনী কত? 4। যোজনী কি? আমরা জানি যোজনী হচ্ছে যুক্ত হওয়ার ক্ষমতা। যার যোজনী 4, সে 4, যাদের যোজনী 1 এরকম 4 জনের সাথে যুক্ত হতে পারবে। যেমন হাইড্রোজেন যোজন হচ্ছে 1 আর কার্বনের যোজনী 4, তাহলে কার্বন 4টি হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারবে। সো এই জন্য কার্বনের যোজনী 4 জন আমরা 4টি হাত দিয়ে দিলাম। তো এখানে একটা হাইড্রোজেন যুক্ত হতে পারবে, এখানে একটা, এখানে একটি, এখানে একটি, এভাবে যুক্ত হতে পারবে। সো দেখো, বিউটেন, বিউটেনে কার্বন আছে 4টি। 4টি কার্বন প্রত্যেকে আমরা 4টি করে হাত বানিয়ে দিই। 4টি হাত দিলাম, প্রত্যেকটা হাতের সাথে একটি করে হাইড্রোজেন বসিয়ে দিই। খেয়াল করো, কার্বন 4টি, হাইড্রোজেন 10টা হয়েছে কিনা? দেখো তো, 4টি 4টি 8টি 9টি 10টি হাইড্রোজেন হয়ে গেছে। সো এটাকে আমরা এভাবে না লিখে এভাবে লিখতে পারি। একটি কার্বনের সাথে 3টি হাইড্রোজেন আছে, সো CH3, এখানে 2টি হাইড্রোজেন, CH2, এখানে 2টি হাইড্রোজেন, CH2, এখানে 3টি হাইড্রোজেন, CH3। তো দেখো, এই বিউটেনে এই কার্বন আলাদা, এই কার্বন আলাদা, মুক্ত অবস্থায় আছে, এই জন্য এটাকে আমরা বলবো মুক্ত শিকল হাইড্রোকার্বন। তাহলে বিউটেন কি? মুক্ত শিকল হাইড্রোকার্বন। আর এই বিউটেনকে যখন আমরা বদ্ধ শিকল বানাবো তখন কেমন হবে একটু খেয়াল করো। দেখো, বিউটেন হচ্ছে মুক্ত শিকল, যখন আমরা এটাকে বদ্ধ শিকল বলবো তখন হবে সাইক্লোবিউটেন। সাইক্লোবিউটেন। অর্থাৎ বদ্ধ শিকলের ক্ষেত্রে নামের পূর্বে সাইক্লো যুক্ত হবে, সাইক্লোবিউটেন। খেয়াল করো,
সাইক্লোবিউটেনে 4টি কার্বন পরস্পরের সাথে কি যুক্ত অবস্থায় থাকবে। এই যে পরস্পরের সাথে কি যুক্ত অবস্থায় আছে, এখানে কোনো প্রান্তীয় কার্বন নাই, এখানে কোনো প্রান্তীয় কার্বন নেই। সো এখানে কার্বনগুলো কিভাবে যুক্ত আছে, পরস্পরের সঙ্গে একক বন্ধনে যুক্ত আছে। আর দেখো এই কার্বনের 2টি হাত চলে গেছে আর 2টি হাত ফাঁকা, এই জন্য 2টি হাইড্রোজেন দিয়ে দিলাম। এই কার্বন 2টি হাত চলে গেছে, 2টি হাত ফাঁকা, অর্থাৎ প্রত্যেকের সাথে 2টি করে হাইড্রোজেন আমরা বসিয়ে দিলাম। তাহলে খেয়াল করো এখানে কার্বন কয়টা হলো, 4টা, আর হাইড্রোজেন 8টা। তাহলে সাইক্লোবিউটেনের সঙ্গে হলো C4H8, অর্থাৎ এটা মনে রাখবা বিউটেন এবং সাইক্লোবিউটেনের মধ্যে পার্থক্য হচ্ছে 2টি হাইড্রোজেন। বিউটেনে কার্বন 4টা, হাইড্রোজেন 10টা, কিন্তু সাইক্লোবিউটেনে হাইড্রোজেন কিন্তু 8টি, অর্থাৎ 2টি হাইড্রোজেন কম হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। ধরো আমি আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি। আমার কথা হচ্ছে তোমাদেরকে আমি একদম বেসিক বুঝিয়ে দেবো, বেসিক ধরে ধরে বুঝিয়ে দেবো, একাধিক উদাহরণ দেবো। তো এই যে প্রোপেনে কার্বন সংখ্যা হচ্ছে 3টা, হাইড্রোজেন হচ্ছে 8টি। আর সাইক্লোপ্রোপেন কি হবে তাহলে, সাইক্লোপ্রোপেন, অর্থাৎ এটা কিন্তু মুক্ত শিকল হাইড্রোকার্বন, আর এটা হলো বদ্ধ শিকল। বদ্ধ শিকলের নামে পূর্বে কি থাকবে, সাইক্লো। প্রোপেনে কার্বন 3টা কার্বন দিয়ে দিলাম, 1 2 3টি কার্বন দিয়ে দিলাম, এবং প্রত্যেকটি কার্বনের সাথে আমরা কি করব, হাইড্রোজেন বসাই দেবো। যেহেতু কার্বনের যোজনী 4, তো 4টি হাত বসাই দিলাম। এখন হাইড্রোজেনগুলো বসিয়ে দেবো, 1 2 3 4 5 6 7 8, এই যে 3টি কার্বন 8টি হাইড্রোজেন। সো এটাকে আমরা কি লিখতে পারি, CH3 CH2 CH3। 2টা কার্বন আলাদা আছে, সো এটা হবে মুক্ত শিকল হাইড্রোকার্বন। আর সাইক্লোপ্রোপেনে 3টি কার্বন কিভাবে যুক্ত থাকবে, পরস্পরের সাথে পরস্পর যুক্ত থাকবে। দেখো এই কার্বন 2টা চলে গেছে, এখানে 2টা হাইড্রোজেন দিয়ে দেবো, এখানে 2টা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন। তো সাইক্লোপ্রোপেনের সংকেত কি দাঁড়াবে, C3H কত 6। খেয়াল করে এখানে কি ছিল, C3H8, আর এখানে C3H6, অর্থাৎ 2টা হাইড্রোজেন কমে যাবে। কেন 2টা হাইড্রোজেন কমে যাবে, কারণ এখানে কোনো প্রান্তীয় কার্বন নেই। যেহেতু পরস্পরের সঙ্গে যুক্ত আছে, একটা হাত দ্বারা যুক্ত আছে, তো একটি হাত সমান হচ্ছে 2টা হাইড্রোজেন। যেহেতু একটি হাত এদের মাঝখানে যুক্ত আছে, সেহেতু এখানে 2টা হাইড্রোজেন কমে যাবে। ধরো যদি আমি বন্ধনা না দিই, তখন কি হবে, তখন কিন্তু এখানে একটা হাইড্রোজেন যোগ দিতে হবে, এপাশে আরেকটা হাইড্রোজেন দিতে হবে, অর্থাৎ তখন হবে CH3, এপাশে হবে CH3। কিন্তু যেহেতু মাঝখানে আমরা একটা বন্ধন দিছি, সেহেতু দুই পাশ থেকে 2টা হাইড্রোজেন কমে যাবে। আই হোপ তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে প্রোপেন এবং সাইক্লোপ্রোপেনের পার্থক্য, অর্থাৎ মুক্ত শিকল, বদ্ধ শিকল। এখন বোঝাবো আমি তোমাদের সম্পৃক্ত মুক্ত শিকল এবং অসম্পৃক্ত মুক্ত শিকল কাকে বলে। বা দেখো, সম্পৃক্ত মুক্ত শিকল হবে যখন কার্বন শিকলে একক বন্ধন থাকবে, কার্বন শিকলে শুধুমাত্র একক বন্ধন থাকবে, তখন হবে সম্পৃক্ত। আর অসম্পৃক্ত কখন হয়, খেয়াল করো, মুক্ত কার্বন শিকলে শুধুমাত্র কার্বন একক বন্ধন থাকবে। অসম্পৃক্ত মুক্ত শিকলে কার্বন দ্বিবন্ধন থাকবে, কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন ত্রিবন্ধন থাকবে। কমপক্ষে একটি দ্বিবন্ধন অথবা একটি ত্রিবন্ধন থাকলে ওই যৌগের নাম হবে অসম্পৃক্ত। মুক্ত থাকলে মুক্ত শিকল, বদ্ধ থাকলে বদ্ধ শিকল। তো উদাহরণ দিয়ে বোঝাই দিই। তো তার আগে তোমাদের একটু বিষয়গুলো জেনে নিতে হবে, সেটা হচ্ছে অ্যালকেন। সম্পৃক্ত মুক্ত শিকল হচ্ছে অ্যালকেন, আর অসম্পৃক্ত মুক্ত শিকল কি, অ্যালকিন এবং অ্যালকাইন। অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n, অ্যালকাইন CnH2n-2। মানে এই সাধারণ সংকেত দ্বারা অ্যালকেনের যে যারা সদস্য তাদেরকে আমরা বের করতে পারবো। এই সাধারণ সংকেত দ্বারা অ্যালকিনের সদস্য বের করতে পারবো, আর এই সংকেত দ্বারা অ্যালকাইনের সদস্যগুলো বের করতে পারবো। তো কি বললাম, অ্যালকেনে কার্বন একক বন্ধন থাকবে, এখানে কার্বন একক বন্ধন থাকবে, 3টি করে হাত ফাঁকা থাকবে। আর অ্যালকিনে কার্বন দ্বিবন্ধন হবে, 2টি হাত ফাঁকা থাকবে। অ্যালকাইনে কার্বন ত্রিবন্ধন হবে এবং 1টি করে হাত ফাঁকা থাকবে। খেয়াল করে একটা উদাহরণ দিই, যেমন ধরো আমি লিখলাম যে মিথেনের কার্বন সংখ্যা হচ্ছে 1টি। তো কার্বন সংখ্যা 1টি হলে NMR1,
এনের মান যদি 1 দেয় এখানে কত দাঁড়াবে 2 একে 2 2 4 C1H4 অর্থাৎ 1 তো দিতে হয় না, তাহলে সংকেত কি দাঁড়ালো CH4, তাহলে মিথেনের সংকেত পাইলাম CH4। আবার খেয়াল করো অ্যালকিনের ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধন, যেহেতু কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন হওয়ার জন্য কমপক্ষে 2টি কার্বন প্রয়োজন। যেহেতু মিথেনের 2টি কার্বন নাই, সেহেতু মিথেন থেকে মিথিন হতে পারবে না, একইভাবে মিথাইন হতে পারবে না। কেন? দ্বিবন্ধন অথবা 3 বন্ধন হওয়ার জন্য কমপক্ষে 2টি কার্বন প্রয়োজন। এই জন্য এদের প্রথম সদস্য হচ্ছে ইথেন, ইথিন এবং ইথাইন। একটু বোঝা যায়, ধরো আমি লিখলাম হচ্ছে ইথেন, ইথেনের কার্বন সংখ্যা 2, এনের মান 2 বসাও, তাহলে কত হবে 2 দোকানে 4 8 2 6 C2H6। এখানে কি দাঁড়াবে, এখানে কোনো সদস্য নাই, এখানে কোনো সদস্য নাই, অর্থাৎ অ্যালকিন অ্যালকাইনের কোনো মিথেন থেকে মিথিন বা মিথাইন নেই। তো ইথেন আছে, এখানে কি হবে ইথিন, কি হবে ইথিন। কেন? নামের শেষে ইন হবে। অ্যালকেনের ক্ষেত্রে নামের শেষে কি হয় এন, নামের শেষে এন, অ্যালকিন নামের শেষ হবে ইন, অ্যালকাইন নামের শেষ হবে আইন, এন ইন আইন। তো ইথিন, ইথিনের সংকেত কি দেখো CnH2n, কার্বন 2টা, হাইড্রোজেন এন এর মান 2 বসালাম, এখানে 2 বসালে কত হবে 4, C2H4, এটা হচ্ছে ইথিনের সংকেত। আর অ্যালকাইনের সংকেত কি, তো অ্যালকাইনের সংকেত হবে এখানে কার্বন 2টা, C2H, 2 দোকানে 4 মানে 2 H2, C2H2। তো দেখো এই যে ইথেন, ইথিন, ইথাইন লিখলাম, তো এগুলোকে আমরা এইভাবে না লিখে এইভাবে লিখতে পারি। কার্বন 2টা আছে, 2টা কার্বন দিয়ে দিলাম, 2টা কার্বন এবং 3টি করে হাত ফাঁকা আছে, 3টে করে হাইড্রোজেন দিয়ে দিলাম, এই পাশে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেনগুলো দিয়ে দিলাম। সো এটাকে আমরা এইভাবে না লিখে এইভাবে লিখতে পারি যে CH3 CH3, এটা হচ্ছে কি ইথেন। এখন ইথিনে কি আছে 2টা কার্বন, 2টা কার্বন দিয়ে দিলাম, আর ইথিনে অবশ্যই কি থাকবে দ্বিবন্ধন, যেহেতু দ্বিবন্ধন দিয়ে দিচ্ছি 2টা করে হাত ফাঁকা আছে, এই জন্য 2টা করে আমরা হাইড্রোজেন বসিয়ে দিলাম, এটা হচ্ছে ইথিন। সো এটাকে এইভাবে না লিখে আমরা এভাবে লিখতে পারি CH2 ডাবল বন্ড CH2। একইভাবে এটা দেখো C2H2, 2টা কার্বন আছে, 2টা কার্বনের মধ্যে ত্রিবন্ধন আছে, এই ত্রিবন্ধন দিলাম, একটি করে হাত ফাঁকা, এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম। সো এটাকে আমরা লিখতে পারি CH ট্রিপল বন্ড CH। কি বললাম ইথেন, ইথিন, ইথাইল। তো দেখো এখানে একক বন্ধন আছে, এর জন্য এটা হবে সম্পৃক্ত মুক্ত শিকল, দ্বিবন্ধন আছে এটা হবে কি অসম্পৃক্ত মুক্ত শিকল, আর ত্রিবন্ধন আছে এটাও অসম্পৃক্ত মুক্ত শিকল। দেখো আমি আরেকটি উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই দিচ্ছি যেন তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। আই হোপ আমার ভিডিওটি দেখলে যেন তোমাদের এই বেসিক কমপ্লিট হয়, সেই জন্য আমি একাধিক উদাহরণ দিয়ে বোঝাই দিচ্ছি। যেমন ধরো আমি লিখলাম হচ্ছে বিউটেন, বিউটেনের সংকেত হচ্ছে C4H10, C4 কি H10। তাহলে এখানে 1 2 3 4টি কার্বন দিয়ে দিলাম, এই যে হাইড্রোজেন 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 হাইড্রোজেন, সব হাইড্রোজেন আমরা বসিয়ে দিলাম। তো এখানে কি লিখতে পারি CH3 CH2 CH2 CH3, তো এটার নাম কি বিউটেন। এখানে প্রান্তীয় কার্বন আলাদা, প্রান্তীয় কার্বন আছে এবং একক বন্ধন আছে, সো এটা কি হবে মুক্ত শিকল হাইড্রোকার্বন। এখন আমরা যদি লিখি বিউটিন, তো বিউটিনে কি হবে C4H8, কার্বন যা হাইড্রোজেনটা ডাবল, 4টা কার্বন দিলাম 1 2 3 4টি কার্বন। বিউটিনে কমপক্ষে একটি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, তো আমরা যে কোনো একটি জায়গায় দ্বিবন্ধন দিয়ে দিব। ধরুন এখানে দ্বিবন্ধন দিলাম, যদি এখানে দ্বিবন্ধন দেয় এই কার্বনের কিন্তু 2টি হাত ফাঁকা থাকলো, এই কার্বনের 2টি 3 হাত চলে গেছে, একটি হাত ফাঁকা, এই কার্বনের 2টি চলে গেছে, 2টি হাত ফাঁকা, এই কার্বনের কিন্তু 3টি হাত ফাঁকা। এখন হাইড্রোজেনগুলো বসিয়ে দাও, এই যে হাইড্রোজেনগুলো বসিয়ে দিলাম। তো খেয়াল করে এখানে কি দাঁড়ালো CH3, এখানে CH2, এখানে CH ডাবল বন্ড CH3, এটাকে আমরা এভাবে লিখতে পারি। দেখো এখানে কার্বন কার্বন একক বন্ধন আছে, এর জন্য মুক্ত শিকল হাইড্রোকার্বন, সম্পৃক্ত মুক্ত শিকল। আর এখানে
কার্বন কার্বন কমপক্ষে একটি দ্বিবন্ধন আছে, এই জন্য এটা কি হবে? অসম্পৃক্ত মুক্ত শিকল। আই হোপ তোমরা বুঝতে পারছো। এখন আমি বোঝাবো যে সম্পৃক্ত বদ্ধ শিকল কখন হবে আর অসম্পৃক্ত বদ্ধ শিকল। তো সম্পৃক্তর ক্ষেত্রে নামে শেষে কি থাকে? সাইক্লো। ধরো বদ্ধ শিকলের ক্ষেত্রে নামে প্রথমে থাকবে কি? সাইক্লো। তো আমি যদি লিখি সাইক্লো বিউটেন, বলতো সাইক্লো বিউটেনের সংকেত কি হবে? তোমরা জানো বিউটেনের সংকেত হচ্ছে C4H কি H10। বিউটেনের সংকেত C4H10, কিন্তু সাইক্লো বিউটেনে কি হবে? বিউটেন থেকে দুইটা হাইড্রোজেন কম হবে, তখন দাঁড়াবে C4H8। এই যে সাইক্লো বিউটেনে কার্বন কয়টা থাকবে? 4টে। 1 2 3 4। প্রত্যেকটা কার্বন প্রত্যেকের সঙ্গে কি যুক্ত অবস্থায় থাকবে। যেহেতু 2টি করে হাত চলে গেছে, 2টি হাত ফাঁকা, 2টা করে হাইড্রোজেন আমরা দিয়ে দিলাম। তো এটা নাম হলো কি? সাইক্লোবিউটেন। আর এটা হচ্ছে কি? সম্পৃক্ত বদ্ধ শিকল। সম্পৃক্ত বদ্ধ শিকল কেন? সবাই সবার সঙ্গে যুক্ত আছে, আর একক বন্ধন থাকলে কি হয়? সম্পৃক্ত। আর অসম্পৃক্ত বদ্ধ শিকল কি হবে? সাইক্লোবিউটেনের জায়গায় হবে সাইক্লোবিউটিন। সাইক্লোবিউটিন। তো সাইক্লোবিউটিনের সংকেত কি দাঁড়াবে? এখন দেখো বিউটিনের সংকেত কি একটু বোঝাই। দেখো বিউটিনের সংকেত হচ্ছে C4H8। বিউটিনের সংকেত কি? C4H8। তো সাইক্লোবিউটেনের সংকেত কি দাঁড়াবে? শুধু এটা কিন্তু শুধু বিউটিনের সংকেত, আর সাইক্লোবিউটেনের সংকেত দাঁড়াবে C4H6। কিভাবে বোঝো? 4টি কার্বন আছে, আমরা 4টি কার্বন দিয়ে দিলাম, সবাই সবার সঙ্গে যুক্ত থাকবে। তবে বিউটিনের ক্ষেত্রে যেহেতু অ্যালকিন, কমপক্ষে একটি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, তো একটি দ্বিবন্ধন দিয়ে দিলাম। যদি একটি দ্বিবন্ধন দিয়ে দিই, এই কার্বন হাত কয়টা হয়ে গেল? 2টা। 3টা হাত চলে গেল, একটি হাত ফাঁকা, একটি হাইড্রোজেন দিয়ে দিলাম। এই কার্বন 2টা হাত চলে গেছে, 2টি হাত ফাঁকা, 2টা হাইড্রোজেন দিয়ে দিলাম। একইভাবে এই কার্বনের 3টা হাত চলে গেছে, একটি হাত ফাঁকা, একটি হাইড্রোজেন দিয়ে দিলাম, এখানে 2টা। তাহলে খেয়াল করো হাইড্রোজেন কয়টা হলো? 2 4 5 6, অর্থাৎ C4H6। এটা হচ্ছে সাইক্লোবিউটিনের সংকেত। আর শুধু বিউটিনের সংকেত হচ্ছে C4H8। আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। তাহলে দেখো এটা হচ্ছে কি? সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন, অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তো সাইক্লোবিউটিন দিলাম। আমি একটা উদাহরণ দিই, সাইক্লোবিউটাইন। যদি সাইক্লোবিউটাইন হয় তখন কি দাঁড়াবে? সাইক্লোবিউটাইন। সাইক্লোবিউটানের সংকেত কি? খেয়াল করো বিউটাইনের সংকেত কি? বিউটাইনের সংকেত হচ্ছে C4H। কত হবে? খেয়াল করো বিউটাইনের সাধারণ সংকেত বিউটাইন। অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। বিউটাইন কার্বন সংখ্যা 4, তাহলে 4 2 8 মানে 6, C4H6। বিউটানের সংকেত হচ্ছে C4H6। আর সাইক্লোবিউটানের সংকেত হবে কি? C4H4। আর 2টা হাইড্রোজেন কমে যাবে। খেয়াল করো বিউটাইন কার্বন 4টা, 1 2 3 4টা কার্বন দিলাম, যে কোনো একটি ত্রিবন্ধন হবে। তো এই যে এখানে ত্রিবন্ধন দিলাম, যদি এখানে ত্রিবন্ধন দেই 4টা, এই কার্বনের 4টা হাত চলে গেছে, এই কার্বনের 3টা 4টা চলে গেছে, এই কার্বনের 2টা হাত ফাঁকা, 2টি হাইড্রোজেন দিলাম, এখানে 2টি হাত ফাঁকা, 2টি হাইড্রোজেন দিয়ে দিলাম। সো এটা কি হয়ে গেল? সাইক্লোবিউটাইন। এটা হচ্ছে অসম্পৃক্ত বদ্ধ শিকল। কথা ক্লিয়ার? বুঝতে পারছো? আরেকটি বিষয় খেয়াল করো, C4H6 কিন্তু একটু আগে কিসের সংকেত ছিল? সাইক্লোবিউটিনের সংকেত ছিল। সাইক্লোবিউটিনের সংকেত ছিল এটা, আর এটা কিন্তু শুধু বিউটাইনের সংকেত। ওকে, এই বিষয়টা আই হোপ তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তোমরা নিজেরা আরো বেশি বেশি করে প্র্যাকটিস করবা, নিজের পরীক্ষা নিবা। এখন আসি দেখো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক অর্থ হচ্ছে সুগন্ধি। অ্যারোমেটিক অর্থ কি? সুগন্ধি। দেখো অ্যারোমেটিক যৌগের কিছু বৈশিষ্ট্য আছে। এরা হচ্ছে কার্বন কার্বন একান্ত দ্বিবন্ধন থাকবে। এখানে কার্বন কার্বন একান্ত দ্বিবন্ধন মানে একটি একক বন্ধন পরেরটি দ্বিবন্ধন, একটি একক বন্ধন এবং পরেরটি দ্বিবন্ধন। এবং এদের সদস্যগুলো কার্বনের যে সদস্য, কার্বনের সদস্য 5 6 কিংবা 7 সদস্যের হবে।
5, 6 কিংবা 7 সদস্যের সমতুল্য যৌগ হবে। সমতুল্য যৌগ কিভাবে বোঝাচ্ছি খেয়াল করো। একান্তরে যেমন উদাহরণ কি C6H6, এটার নাম হচ্ছে বেনজিন, নাম কি বেনজিন। আর C10H8 এর নাম হচ্ছে ন্যাপথলিন, ন্যাপথলিন। খেয়াল করো আমরা বেনজিনের সংকেত লিখি তাহলে কি দাঁড়াবে? বেনজিনে কার্বন কয়টা? 6টা। 1 2 3 আর 5 6, 1 2 3 4 5 6। এই যে 6টি কার্বন, 6টি কার্বনের মধ্যে দেখো এই চক্রটাকে বলে বেনজিন চক্র। এই চক্রের নাম কি? বেনজিন চক্র। 6টা কার্বনে দেখো এটা যদি দ্বিবন্ধন দেয় এটা হবে একক বন্ধন, এটা দ্বিবন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন, একক বন্ধন। অর্থাৎ একটি দ্বিবন্ধন পরেরটি একক বন্ধন, এটাকে বলা হয় কার্বন কার্বন একান্তর দ্বিবন্ধন। তো এই কার্বনের হাত কয়টা চলে গেছে? 2টা 3টা চলে গেছে, একটি হাত ফাঁকা, এর জন্য আমরা একটা হাইড্রোজেন দেব। এখানে 2টি 3টে হাত চলে গেছে, একটি হাত ফাঁকা, একটা হাইড্রোজেন দিয়ে দিলাম, এরও একটি হাত ফাঁকা, প্রত্যেকের একটি করে হাত ফাঁকা আছে, সো আমরা একটি করে হাইড্রোজেন দিয়ে দিলাম। সো এটা এইভাবে না লিখে কিন্তু আমরা হাইড্রোজেনকে যুক্ত অবস্থায় লিখতে পারি, অর্থাৎ CH ডাবল বন, CH একান্তর বন, CH আবার দেখো ডাবল বন, CH এখানে কি আছে? CH ডাবল বন, CH একান্তর বন। এটা এভাবে লেখা যে কথা, এভাবে লেখা একই কথা। তো দেখো অর্থাৎ আমরা লিখলাম CH 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 CH, এটার নাম হচ্ছে বেনজিনের গঠন। এখন যদি আমরা ন্যাপথলিনের গঠন লিখি তাহলে ন্যাপথলিনের কার্বন কয়টা? 10টা। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। অর্থাৎ দেখো ন্যাপথলিনের বেনজিনের 2টা চক্র আছে, ন্যাপথলিনে কিন্তু বেনজিনের 2টি চক্র আছে। তো খেয়াল করো যে কোনো একটি আমরা দ্বিবন্ধন দেব, এটা যদি দ্বিবন্ধন হয় এটা একক বন্ধন, দ্বিবন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন, একক বন্ধন। এটা দ্বিবন্ধন দিচ্ছি, একক বন্ধন, দ্বিবন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন, মানে একটি দ্বিবন্ধন থাকবে আর একটি একক বন্ধন থাকবে। তো খেয়াল করো এটা তো বেনজিন গেল, বেনজিনে কার্বন 6টি, 1 2 3 4 5 6, 6টার সাথে 6টা হাইড্রোজেন ছিল। এখন ন্যাপথলিনে দেখো কার্বন আছে 10টি আর হাইড্রোজেন কয়টা? খেয়াল করো তো, এর একটা হাত ফাঁকা আছে, 2টা 3টা চলে গেছে, একটা হাত ফাঁকা, একটা হাইড্রোজেন বসাই দিলাম, 2টা 3টা চলে গেছে, একটি হাইড্রোজেন ফাঁকা, এখানেও একটি, এখানেও একটি। কিন্তু এই কার্বনে দেখো 2টি 3 4টে চলে গেছে, এই কার্বনের 2টি 3 4টে হাত চলে গেছে, তো এই কার্বন 2টি 3টে হয়ে গেছে, একটি হাত ফাঁকা, একটি হাইড্রোজেন বসাই দিলাম। টোটাল দেখো হাইড্রোজেন কয়টা হয়ে গেল? 1 2 3 4 5 6 7 8। C10H8, এটা হচ্ছে ন্যাপথলিনের সংকেত। তো দেখো এরকমভাবে সমতুল্য যৌগ, এই একটা 2টা সমতুল্য, এরকমভাবে কয়টা হতে পারবে? এই যে 5 6 কিংবা 7 সদস্যের সমতুল্য যৌগ হচ্ছে বেনজিন, এরকমভাবে হবে। আই হোপ তোমরা এই বেনজিন যৌগটা বুঝতে পারছো।